ঢাকা মিরপুরে কোলাহল মুক্ত একদম ওয়েল প্ল্যান্ট সুন্দর নিরিবিলি একটা জায়গায় যাদের বসবাস করার স্বপ্ন তাদের জন্য আজকে আমরা চলে আসছি। দেখেন কি সুন্দর এরিয়াটা, পেছনে অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে, একদম রাস্তাঘাট প্রশস্ত, রিল্যাক্সের সাথে বসবাস করতে পারবেন। তাও আবার যেই লোকেশনে আছে এটা হচ্ছে ঢাকা মিরপুরের ডিওএসএস। অনেকেই জানেন ডিওএসএস মানে হচ্ছে একটা ভিআইপি লোকেশন। এই ডিওএসএস এর সাথে লাগানো একটা জায়গা। মিরপুর পল্লবী যে থানা রয়েছে, পল্লবী থানার ঠিক পেছনে কামাল মজুমদার ব্রিজের সাথে লাগানো একটা জায়গা। এখানে টোটাল 20 কাঠা একটা জমি। এই 20 কাঠার উপরে 2টা টাওয়ার হবে। আপনারা কত স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন, কত টাকায় কিনতে পারবেন, কিভাবে কিনবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। যেহেতু শেয়ার প্রজেক্ট, এখানে নৌবাহিনীর যারা সাবেক সদস্য রয়েছেন তাদের দ্বারা পরিচালিত হবে এই প্রজেক্ট এবং তারাই উদ্যোক্তা। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই এরিয়াটা ঠিক কোথায়। আমার হাতের ডানে দেখাই, দেখেন এই এরিয়াটা হচ্ছে মিরপুর ডিওএসএস। এর সাথে রয়েছে স্বপ্ননগর আবাসিক এলাকা, যেটা স্বপ্ননগর 1 এবং স্বপ্ননগর 2। এর পাশেই রয়েছে রূপায়ণের একটা টাওয়ার এবং এখানে অনেকগুলো হাসপাতাল রয়েছে, স্কুল কলেজ রয়েছে। এবং মিরপুর ডিওএসএস থেকে যে 180 ফিটের প্রশস্ত যে রাস্তাটা, যে ফ্লাইওভার এবং রাস্তা, এই রাস্তা ধরে আপনি চলে যেতে পারবেন সরাসরি এয়ারপোর্টের দিকে। এবং এয়ারপোর্ট যেতে এখান থেকে সর্বোচ্চ আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগে। যেহেতু ফ্লাইওভার রয়েছে তার মানে ফ্লাইওভারে করে আপনি সহজেই যেতে পারছেন। এখানে কোনো জ্যামজটের কোনো নিশানাই পাওয়া যায় না এবং খুবই সুন্দর একটা পরিবেশ। ঢাকা মিরপুরের মধ্যে 10 নম্বরে যাবেন আপনি, এখান থেকে 11 নম্বর মেট্রো রেলের স্টেশন যাবেন, পল্লবী মেট্রো রেলের স্টেশন যাবেন, সেটাও কিন্তু এখান থেকে জাস্ট অল্প কিছুক্ষণ দূরত্বে। মানে আপনি এখান থেকে যদি একটা রিক্সা করেও যান তার সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট এখান থেকে টাইম লাগে। আর এইটা থেকে যদি আপনি জাস্ট এই যে প্লটটাতে আমি দাঁড়িয়ে আছি, এই প্লট থেকে যদি আপনি মেন রোড অর্থাৎ 180 ফিটের যে রাস্তাটা, সেই রাস্তাটা যদি যেতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনার সর্বোচ্চ পায়ে হাঁটার দূরত্ব আমি যদি বলবো 5 মিনিট থেকে 6 মিনিট। যদি আপনি গাড়ি করে যান সেক্ষেত্রে 1 থেকে 1.5 মিনিট। তো আজকে আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে আলাপ করব, এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা এই লোকেশনে আসবেন, কত টাকা শেয়ার মূল্য, কতদিন পরে এটা হ্যান্ড ওভার হবে, কিভাবে কাজের প্রসেস, বিল্ডিং কিভাবে হবে। আর যেহেতু বর্তমানে এখন ভূমিকম্প নিয়ে অনেকেই আতঙ্কিত রয়েছেন, আমি তাদের জন্য বলতে চাই ভূমিকম্পে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি আমরা রাজুকের নিয়ম মেনটেন করে এবং যে গাইডলাইন রয়েছে, বিএনবিসি যে কোড রয়েছে, সেই কোড অনুযায়ী যদি মেনটেন করে আমরা একটা বিল্ডিং নির্মাণ করি তাহলে ভূমিকম্পে আশা করি আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। যদিও আসলে ভূমিকম্প আল্লাহ যদি চায় আমাদের তো ধ্বংস করে দিতে পারেন যে কোনো সময়, তারপরও একটা গাইডলাইন যেহেতু রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আসলে বিল্ডিং গুলো নির্মাণ করা হবে। তো আমাদের সঙ্গে রয়েছেন মাসুদ ভাই এবং আশরাফুল ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। এবং মাসুদ ভাই এবং আশরাফুল ভাই দুজনেই আপনারা জানেন, অনেকবার আমাদের ভিডিওতে দেখেছেন, তারা দুজনেই সাবেক নৌ সদস্য এবং তাদের সাথে আমরা বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করেছি, অনেকগুলো ভিডিও হয়েছে এবং তাদের প্রজেক্টগুলো অনেকগুলো আছে তারা রানিং রেখেছেন কাজ, এবং কিছু কিছু আছে আপনারা মাত্র জায়গা নিয়েছেন এরকম জায়গা। আর এখানেও তো শেয়ার প্রায় শেষের দিকে বিক্রি। তার মানে এরকম একটা লোকেশন কেউ আসলেই পছন্দ করে ফেলে, মানে কেউ দেখলেই, অনেকেই দেখা যায় না দেখেই টাকা পাঠায় দেয়, ভাই দেখছি অনলাইনে, দেখছি ভিডিও, দেখছি টাকা পাঠায় দিছে যে ভাই আমার দরকার নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা তো বিশ্বস্ত জায়গা, এইটা কিন্তু আসলে সব জায়গায় পাওয়া যায় না। আপনি হয়তো কোথাও হয়তো ইনভেস্ট করবেন, সেখানে আপনি লোকজনকে চিনেন না, জানেন না, তাকে টাকা দিয়ে দিবেন, হয়তো বা আপনার এই টাকা নিয়ে ঘুরাবে, আপনার জমি রেস্টে দেবে না, এরকম নানান রকম হ্যাসেল আছে। যেহেতু তারা বাংলাদেশের একটা বাহিনীর সাবেক সদস্য, সুতরাং তাদেরকে ট্রাস্ট করতে পারেন। তারা অনেকদিন ধরে এই বিজনেসের সাথে আছে এবং তাদেরকে টাকা দিলে আপনি কিন্তু সময় মতো রেজিস্ট্রিটাও পেয়ে যাবেন। ওকে, তো পেছনে আমি এরিয়াটা দেখাই দিছি শুরুতেই, তারপর আবার একটু বলতে চাই, আমরা এই ভিডিওটার ঠিক 2 মাস কি 1.5 মাস আগে একবার এখানে আসছিলাম। তখন দেখছিলাম যে এই জায়গাটা আসলে মানে আমি একটু সংশয়ের মধ্যেও ছিলাম যে ভাই আসলেই এই জায়গাটা ডেভেলপ হবে কিনা। আজকে এসে তো দেখতেছি আমি পুরা মানে হয়ে গেছি যে এতটা পরিবর্তন এই অল্প সময়ের মধ্যে। আর এখন যেহেতু বৃষ্টি নাই, এখন কিন্তু প্রচুর কাজ চলতেছে, প্লট গুলো সব ম্যাক্সিমামই এখানে রেডি হয়ে গেছে। আর দেখেন এই যে মাটি বালু ভরাট থেকে শুরু করে সবকিছু চলতেছে। মানে এই জায়গাটা যেহেতু একটু নিচু ছিল, এখন বালু ভরাট করে উঁচু করে, যেহেতু একটা হাউজিং, তাই তো এটা হাউজিং এর ভিতরে। তো এইরকম একটা সুন্দর লোকেশন আসলে কে না চায় বসবাস করার স্বপ্ন। ওকে, এবং পেছনে কত কত বিল্ডিং দেখেন, একদম মানে কাজ হয়ে গেছে, অনেকে বসবাস করতেছে, অনেকগুলো বিল্ডিং এর রানিং কাজ চলতেছে। তো খুব দ্রুতই এটা হ্যান্ড ওভার হয়ে যাবে। তো চলেন আমরা মাসুদ ভাই এবং আশরাফুল ভাইয়ের কাছ থেকে একটু বিস্তারিত আজকে ভিডিওতে আমরা জেনে নেই। ওকে, তো মাসুদ ভাই, আশরাফুল ভাই,
আপনাদের এই প্রজেক্টের নামটা যদি আমি শুরুতে বলতে চাই, গ্রিন লেক ভিউ গ্রিন টাওয়ার। লেক ভিউ টাওয়ার ভাই, যেহেতু আমাদের পাশে একটা লেক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার সামনে আছে 30 ফিট রাস্তা, হ্যাঁ। এর সামনে পিছনে আছে 15 ফিট ওয়াকওয়ে, তারপরে আছে 60 ফিট খাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য আমরা যেহেতু লেকের পাশে, এই জন্য আমরা লেক ভিউ টাওয়ার দিয়েছি ভাই। ওকে। সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা কত ফিট? এটা 30 ফিট এবং এক প্লট পরে পাকা রাস্তা 30 পাকা রাস্তা, একটা প্লট, জাস্ট কর্নার একটা প্লট আছে, এই প্লটের সাথে হচ্ছে পাকা রাস্তা, তাই তো? 30 ফিট, জি। তারপর এখান থেকে যদি ভাই আপনি হেঁটে যান 3 থেকে 4 মিনিট হইলো আপনার কালশি রোড, যেটা 200 ফিট রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি মনে করেন গাড়ি দিয়ে যান তো 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে। ইয়েস, এক্স্যাক্টলি। আর আপনাদের এই যে এটা হচ্ছে 30 ফিটের, এটা 30 ফিট আপনার রাস্তা প্লটের ভাই। সামনে। জি জি, এই রাস্তাটা যাইয়ে ভাই সামনে আবার ওই যে আপনার ডিউসিস রোডে লাগবে, এটা আবার উত্তরা যাবে। আপনারা জানেন যে শাহগুপ্তার ভিতর দিয়ে একটা রাস্তা গেছে, ডিউসিস এর ভিতর দিয়ে, এটাকে উত্তরা লাগবে। এবং ওই রাস্তাটা কিন্তু চলমান, এটা কাজ চলতেছে, যারা এলাকায় আসে তারা জানে যে ওইটা উত্তরা যেতে পারে। মানে আপনাদের এই বিল্ডিং এর সামনের দিয়ে এই দিক দিয়ে সরাসরি চলে যাবে। জি, এদিক দিয়ে যাইয়ে আপনারা একবার উত্তরা যে রাস্তাটা গিয়ে লাগছে শাহগুপ্তার ভিতর দিয়ে গিয়ে ওই রাস্তাটা অ্যাড হয়েছে। ওকে। আর এই আপনাদের এই প্লট হচ্ছে 20 কাঠার, এই প্লটের সাথে একটা লেক আছে। লেক আছে, তার আগে একটা ওয়াকিং এর জন্য মানে 10 ফিট রাস্তা হাঁটার জন্য রাখা হয়েছে, এরপর হইলো আমাদের 60 ফিট লেক। দেখেন, এক সময় আমি যদি বলি হাতির ঝিল কি ছিল, জি ভাই, সেই হাতির ঝিলটাকে কিভাবে বাংলাদেশ গভর্নমেন্ট এবং হচ্ছে সেনাবাহিনী তারা কি পরিবর্তনটা করেছে ভাই, এটা সেনাবাহিনী অলরেডি নিয়ে নিছে, সেনাবাহিনীরা সংস্কার করছে এবং এটা সেনাবাহিনীর আন্ডারে কাজটা হবে। এক্স্যাক্টলি। তো দেখেন, ধানমন্ডি লেকের কথা আমরা জানি, ধানমন্ডির আশেপাশে অনেকগুলো, ধরেন এখন তো অনেকেই মানে প্রাইম লোকেশন যদি আমরা বলি ধানমন্ডি, সেইখানে লেক আছে। লেকগুলো কিন্তু কত সুন্দরভাবে এখন ইউজ হচ্ছে, মানুষজন ওখানে বসবাস করতেছে, পাশাপাশি লেকের একটা সুবিধা ভোগ করতেছে। তো এরকমই আপনাদের এই জায়গাগুলোতেও হবে। জি ভাই। ওকে। তো যেহেতু সেনাবাহিনী এই লেকটা নিয়ে নিয়েছে, এটার সংস্কারের কাজও হয়ে যাবে, আর লেকটা ভরাট করার কোনো সুযোগও নেই, যেহেতু গভর্নমেন্ট লেক এটা থাকবে ভাই, এটা বরং সংস্কার করে সুন্দর করবে। এক্স্যাক্টলি, মানুষ যেন দেখে একটা লেকের পাশে হাঁটতে পারে, ঘুরতে পারে, এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করা হবে। এক্স্যাক্টলি। ওকে। তো ভাই, আপনাদের 20 কাঠা জমি, আমি শুরুতেই বলেছি 20 কাঠার উপরে আপনার কততলা বিল্ডিং করবেন? জি ভাই, এটা আমরা করব B+G+13। B+G+13। এখানে দুইটা ইয়ে হবে ভাই, মাঝখানে বয়েড থাকবে, ওই পাশে 10 কাঠা একটা, 10 কাঠা একটা, 20 কাঠা আমরা একসাথে একটা পার্কিং সহ সবাই একসাথে একটা বিল্ডিং করা হবে। ওকে, তার মানে হচ্ছে যে আপনার গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট একসাথে হবে? একসাথে হবে, জি। আর টাওয়ার হবে আলাদা আলাদা? আলাদা, মাঝখানে বয়েড থাকবে, ওইটা আলাদা 10 কাঠা, এটা আলাদা হবে 10 কাঠা। আচ্ছা আচ্ছা, ওকে। তো অ্যাপার্টমেন্ট সাইজ হচ্ছে 1450 প্লাস। ভাই টোটাল তো আপনি জানেন, এটা 10 কাঠা 4 ইউনিট করলে আপনার 1800 প্লাস হয়। 1800 যদি হয় আপনার, আমরা রাজুক নিয়মে আমরা 1450 ইনশাআল্লাহ দিতে পারবো। ছেড়ে দিয়ে করবেন, যেহেতু ছেড়ে দিয়ে করবেন, মানে রাজুকের নিয়ম অনুযায়ী ছাড়বেন জায়গা, পর্যাপ্ত জায়গা ছেড়েই তারপরে। যেহেতু আমাদের আরো সামনে 30 ফিট রাস্তা আছে, তো তারপরও আমরা রাজুকের নিয়ম মেনে আমরা এটা 1450 দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। তো এখানে বেডরুম, ডাইনিং, ড্রয়িং, এখানে ভাই আমরা 4টা বেডরুম করব, একটা ড্রয়িং, একটা ডাইনিং, 3টা বাথরুম, তারপর একটা কিচেন, 2টা বারান্দা, 4 বেড। বাহ, বড় বাসা তাহলে। 1450 ভাই 4 বেডরুম দেওয়া সম্ভব, খুব সহজেই সম্ভব। আচ্ছা, আর লিফট কয়টা থাকবে? লিফট ভাই 2 বিল্ডিং এ 2টা থাকবে, 2টা বিল্ডিং এ 2টা, এবং 2টা টাওয়ারে 2টা সিঁড়ি। জি জি, তাই তো? জি। আচ্ছা, পার্কিং ফ্যাসিলিটিস কি সবাই পাবে? পার্কিং সবাই পাবে, যেহেতু ভাই বেসমেন্ট হবে, গ্রাউন্ড ফ্লোর থাকবে, সবাই পার্কিং পাবে, সবাই পার্কিং পেয়ে যাবে। ওকে, সুন্দর। আচ্ছা, এখন বলেন ভাই, আপনারা মোটামুটি শেয়ার তো বিক্রি করছেন, জি ভাই, খুব অল্প কিছুদিন পরে আপনারা কাজও শুরু করে দেবেন ইনশাআল্লাহ। শেয়ার আর কেমন বাকি আছে? টোটাল কয়টা শেয়ার আপনাদের এখানে? ভাই টোটাল হলো আমাদের এখানে 52টা শেয়ার 10 কাঠার উপরে। আচ্ছা, তো 52টা শেয়ারের মধ্যে আমরা ম্যাক্সিমাম রেস্টি দিয়ে ফেলাইছি। ওকে। আর আমি আপনাকে আরেকটু আশ্বস্ত যেটা করেছিলাম যে ভাই 1.5 মাস আগে আপনি আমাকে এটা নিয়ে বলেছিলেন যে মাসুদ ভাই এই জায়গাটা একটু নিরিবিলি, আপনি আর বলছিলাম যে ভাই আপনি 1.5 মাস পরে আসলে জায়গা চিনতে পারবেন না হয়তো। এক্স্যাক্টলি। আজকে আপনাদের সাথে প্রমাণ পেয়েছেন যে আসলে আমাদের এলাকাটা কত পরিমাণ উন্নত হয়েছে, এবং চতুর্দিক দিয়ে কাজ শুরু হয়ে গেছে। এক্স্যাক্টলি। আর তখন ভাই একটু বর্ষাকাল ছিল, তো বর্ষাকালে তো সব জায়গায় একটু কাজের বিঘ্ন ঘটে। তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু আমাদের একটা সুন্দর সময় আসছে, এখন আমরা ইনশাল্লাহ বাকি শেয়ারগুলো বিক্রি করে আমরা ডিসেম্বর মাসে বা জানুয়ারিতে কমিটি গঠন করে আমরা ফেব্রুয়ারি মাসে কাজ ধরার একটা চিন্তা ভাবনা রাখছি ইনশাল্লাহ। এক্স্যাক্টলি। ওকে। না, আমি আপনার একটু কারেকশন দেই, নিরিবিলিটা আসলে কেন বলেছিলাম, আসলে আমরা ঢাকা শহরে অনেকে বসবাস করি, কিন্তু এমন ঘিঞ্জি এলাকা আছে, যেমন দেখা যায় যে আপনার পুরান ঢাকার কথা যদি বলি, এটা তো আসলে ঐতিহ্যবাহী আমাদের ঢাকা শহরের, কিন্তু দেখেন এমন ঘিঞ্জি জায়গা, ওখানে তো রাস্তাঘাটে প্রবেশই করা যায় না, একটা গাড়ি নিয়ে, একটা অ্যাম্বুলেন্স নিয়ে, একটা ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে প্রবেশ করা যায় না। বাট আপনাদের এই এরিয়াটা রিল্যাক্স, মানে একটা সুন্দর প্ল্যানিং করে সবকিছু হচ্ছে। হ্যাঁ, সেটাই তো, সেই তুলনায় তো আসলে এগুলো নিরিবিলি এবং খুবই সুন্দর একটা পরিবেশ। এক্স্যাক্টলি, মানুষ থাকার মতো একটা উপযোগী জায়গা হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি জানেন
ভাই মিরপুর ডিএইচএস এর পাশে যে পল্লবী থানা আমাদের সাথে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে হেঁটে যদি পল্লবী থানা যান সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট 5 মিনিট সময় লাগবে। সেটাই। এরপরে আপনার যত সুযোগ সুবিধাগুলো মিরপুরের এখানে পাচ্ছেন। আর এখন বর্তমানে ভূমিকম্পের যে একটা সবার মধ্যে একটা আতঙ্ক, জি ভাই। তো সেই আতঙ্কর ব্যাপারটা নিয়ে অনেকে যেহেতু চিন্তা করতেছে, ভাই আমি যদি কোনো ঢাকা শহরে যদি বসবাস করি, আমি এমন জায়গায় বসবাস করবো যেন এখানে খুব রিল্যাক্সে থাকা যায়, আবার দেখা যায় বিল্ডিং কোন জায়গায় ভেঙে পড়বে এরকম যেন ভয় না থাকে। তো যার কারণে রাজুকের নিয়মে যা আছে রিক্টার স্কেল, আমি তো জানি যদ্দূর যে 8 মাত্রার একটা আবাসিক ভবন 8 মাত্রা পর্যন্ত এটা কাভার, যদিও 8 মাত্রা দিলেও এটা 9-10-এও কোনো সমস্যা হয় না, সেই অনুযায়ী আপনারা বিল্ডিংটা করবেন। ওকে, আচ্ছা। আর এটা ছাড়া ভাই রাজুক অনুমোদন দিবেও না এখন, আপনারা জানেন যে রাজুকের পুরো নিয়ম মেনেই বিল্ডিং করতে হবে, কারণ যেহেতু ভূমিকম্পের একটা মানুষ সবাইকে আতঙ্কিত করে দিচ্ছে। আর একটা আলহামদুলিল্লাহ আরেকটা সুবিধা আছে, এখানে কোনো গণবসতি নেই, ধাক্কাধাক্কি নেই, একদম নিরিবিলি পরিবেশ। আল্লাহ যদি হেফাজত করার মালিক, তারপরে আমরা সেফটি সিকিউরিটির জন্য যা যা দরকার সব ইনশাআল্লাহ সবই করবেন। সেটাই। আচ্ছা, তো এখানে আপনাদের শেয়ার তাহলে আর বাকি আছে কেমন? ভাই আমাদের আর 12 থেকে 14টা শেয়ার আমরা বিক্রি করব আর কি। আচ্ছা, আর বিক্রি করবেন? বাকিগুলো মোটামুটি আমাদের সেল হয়ে গেছে এবং রেজিস্ট্রি হয়ে গেছে, এবং 2 দিনের ভিতরে আমরা আরেকটা রেজিস্ট্রি হবে। আচ্ছা, কবে থেকে আপনারা কাজটা শুরু করতে পারবেন? ভাই মার্চ এপ্রিলের দিকে কাজ করতে হবে। নেক্সট বছরের মার্চ এপ্রিলের দিকে আপনারা কাজ শুরু করবেন। এটা ডিসেম্বর মাস চলে আসছে, তো সামনে মনে করেন যে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের সব সেটিং দিয়ে আমরা মার্চ এপ্রিলে কাজটা ইনশাআল্লাহ। আচ্ছা, পরবর্তীতে আপনাদের যখন হচ্ছে হ্যান্ডওভারের মোটামুটি কেমন টাইম রাখবেন আপনারা? ভাই আমরা যেহেতু এটা B+G+13 কমপ্লিটলি চাবি বুঝাই দিতে আমরা 3 বছরে ইনশাআল্লাহ দিব। 3 বছর মোটামুটি টাইম, একদম ফুল কমপ্লিট চাবি বুঝাই দিব 36 মাসে। আচ্ছা, কি থাকবে উপরে? রুফটপে কি প্ল্যান আপনাদের? আমরা উপরে রুফটপ গার্ডেন কমিউনিটি সেন্টার এগুলো থাকবে ভাই। আচ্ছা, মানে মোটামুটি বেসিক যেগুলো থাকে একটা বিল্ডিং এর কমিউনিটিতে সবই আপনারা রাখবেন। তারপরে রোহন ভাই আপনি জানেন যে আমরা যেহেতু এটা শেয়ারিং সিস্টেম, আমরা কমিটির মাধ্যমে সবগুলো সিদ্ধান্ত নিই। আচ্ছা, তো যেহেতু আমরা 52 জন সদস্য নিয়ে একটা কমিটি তৈরি করব, কমিটির 52 জন সদস্য যেভাবে 1/3 ভোট যেদিকে পড়ে যেটা সুন্দর হবে আমরা ওইভাবে কাজটা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, মানে আপনারা মেইন উদ্যোক্তা হিসেবে আছেন, বাকি সদস্যদেরকেও আপনারা কমিটিতে নিয়ে নেবেন। জি ইনশাআল্লাহ। নিয়ে তারপরে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আপনারা বেসিক্যালি করবেন। তারপরে পাশাপাশি এখানে আমাদের অনেক ইঞ্জিনিয়ারও অ্যাড আছে যারা এখানে শেয়ার সদস্য। আচ্ছা, শেয়ার সদস্য, তাদের সাথে পরামর্শ নিয়ে আমরা যেভাবে সুন্দর হয় তাদেরকে নিয়ে আমরা এইভাবে গঠন করবো ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। আমি তো এই সাইনবোর্ডে দেখি অনেকের নামের পাশে আপনাদের শুধুমাত্র নৌবাহিনীরই তো ম্যাক্সিমাম দেখি। জি ভাই, নৌবাহিনীর যারা আপনাদের যারা কলিগ ছিল তারা দেখা যায় ম্যাক্সিমাম আছে, ইঞ্জিনিয়ার রয়েছে, বিসিএস এর বিভিন্ন ক্যাডাররা রয়েছে, ডাক্তার আছেন এবং ইঞ্জিনিয়ার রয়েছেন, মানে খুবই দেখা যায় একটা বিল্ডিং এ যারা বসবাস করবে তারা একটা ভালো সোসাইটি চায়। আমার প্রতিবেশীটা যেন একটু এডুকেটেড হয়, আমি যেন তার কাছ থেকে কিছু শিখতে পারি, হ্যাঁ, এবং তাদের সাথে যেন আমাদের ম্যাচ হয়। এই জায়গাগুলো আসলে খেয়াল রেখে অনেকেই চায় যে বিল্ডিং এ যেন আমরা ওরকম থাকি। তো সব মিলায় দেখা যায় যে আপনাদের ওরকম একটা কমিউনিটি এখানে হচ্ছে। জি ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, তো ভাইয়া আমি যদি এখন মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিতে, অনেকে বাচ্চা কাচ্চা পড়াতে চায়, স্কুল কলেজ আশেপাশে আছে, তো এটা নিয়ে টেনশন করে? এটা তো আমি নিজে বলা লাগবে না, আপনার এখন বর্তমান যে যুগ আসছে, তারা যদি ইউটিউবে বা আপনার গুগলে সার্চ দেখে, গুগলে চার্জ দিলে বুঝবে যে এলাকার মধ্যে আমার এই এখান থেকে গুগলে কি আছে তারা নিজেরাই দেখতে পারবে। যত উন্নত মানের স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলো মিরপুরে, তার মধ্যে 12 নম্বর 11 নম্বর 10 নম্বর আশেপাশে ভাই। তো আপনি যদি এখান থেকে 10-এ যান, 11 যান, কিংবা আপনি যদি আরেকটু দূরে উত্তরেও যান, এখান থেকে যাওয়া একেবারে সহজ, অল্প সময় ভাই। আমরা একটা মিডলে আছি, এখান থেকে মনে করেন 15 থেকে 20 মিনিটে সব জায়গায় চলে যেতে পারে, চলে যাওয়া যায়। আর কাছে যেগুলো আছে ডিউসি, সেগুলো তো 5-7 মিনিটের রাস্তা ভাই। সেটাই। আর দেখা যায় যে যেগুলো উন্নত স্কুল সেগুলো তো নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থাই থাকে। দেখা যায় যেমন বিএফ শাইন কলেজ, তাদের বাচ্চাদের ট্রান্সপোর্ট আছে, এই যে রোড থেকে যায়, আমরা জানেন যে ডিউসির সাথে এখান দিয়ে। তো দেখা যায় বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, সেখান থেকে নিয়ে এসে নামিয়ে দেওয়া, এই ব্যবস্থাগুলো কিন্তু ভালো স্কুলগুলো রয়েছে। এবং এছাড়াও আশেপাশে হাসপাতাল, যেমন আমি দেখলাম যে কিংস্টন হাসপাতাল সহ অনেকগুলো হাসপাতাল এদিকে আছে ভাই, এই আশেপাশে রয়েছে, অনেক পপুলার হাসপাতাল রয়েছে। এবং আমি যদি মিরপুর ধরেন 11 নম্বর 12 নম্বর ইসলামী ব্যাংক হাসপাতাল রয়েছে, পাশাপাশি রয়েছে পপুলার, আমরা দেখেছি ল্যাব এইডের ব্রাঞ্চ, মানে অনেকগুলো হাসপাতাল, নামকরা হাসপাতালের ব্রাঞ্চ রয়েছে এইসব এলাকাতে। আর যেহেতু ডিএসএস এর এলাকা, সুতরাং এইগুলো তো ফ্যাসিলিটিস থাকবেই। ওকে, তো ভাই মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিলাম, এখন বলেন শেয়ার মূল্যটা আপনারা কত রাখছেন? রোহন ভাই, আমি আপনাকে একটা আজকে চমক দিব, সেটা হলো যে আমার শেয়ার তো সব শেষ, আমি দ্রুত কাজ করার স্বার্থে যে আমি দ্রুত কাজটা শেষ করে দিব, এই জন্য যে অল্প কয়েকটা শেয়ার আছে এটা আমরা একটা প্যাকেজে দিব।
আচ্ছা, যারা আচ্ছা। সদস্যরা ফোন করবেন তারা পূর্বের মূল্য থেকে আমি 1 লাখ টাকা ডিসকাউন্ট করে আমি সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ দিয়েছি। যারা সদস্য নিতে চান তারা আমাদের সাথে নাম্বার দেওয়া আছে, যে আমার যে ইয়াসরাউল আমার দোস্ত, ওনার নাম্বার আছে, আমার নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে। এখানে তারা যোগাযোগ করে কথা বললে আমরা আপনার ওই যে যেহেতু এই এটা যারা আসবে তাদের জন্য 1 লাখ টাকা করে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। বাহ, 1 লাখ টাকা করে ডিসকাউন্ট। জি। আচ্ছা, তাহলে কত দাঁড়ালো, মানে কত টাকার শেয়ার? আমরা কত পূর্বে আসলো? দিয়েছিলাম কমপ্লিট প্যাকেজ ভাই, যেটার মধ্যে থাকবে রেজিস্ট্রি, খাজনা, খারিজ, প্ল্যান, এভরিথিং নিয়ে একটা প্যাকেজ করেছিলাম 18 লাখ টাকা। 18 লাখ টাকা শেয়ার মূল্য দিয়েছিলেন, জি, জি, জি। সেখান থেকে আরো আমরা 1 লাখ টাকা ডিসকাউন্ট, এটা 17 লক্ষ ডিসকাউন্ট। টাকা। আচ্ছা, 17 আর লক্ষ। জি ভাই, আপনি কিন্তু জানেন এটা শেয়ার আবার ওই মূল্য- প্যাকেজটা তো আছেই। জি প্যাকেজটা আচ্ছা। আছে, কিন্তু আপনি জানেন যে প্যাকেজ বাদ দিলে শেয়ারের মূল্য 15 নিচে চলে আসবে। চলে আসবে, ইয়েস, জি। সেটাই। তো সেই ক্ষেত্রে শেয়ারের মূল্য অনেকে হয়তো বলবে যে ভাই আশেপাশে তো 15 করে বেচতেছে, আমারটা কিন্তু 15 পড়তেছে না, হ্যাঁ, হ্যাঁ, 15 চেয়ে কম পড়তে আছে। ঠিক, তো সেই ঠিক। ক্ষেত্রে এরপরে ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা তাদেরকে প্রজেক্ট দেখাবো। তারা যদি স্যাটিসফাই হয়, তারা কাগজ দেখে 100% কাগজের উপর স্যাটিসফাই হইলে তারা আমাদের থেকে শেয়ার বুকিং দিতে পারবে ইনশাল্লাহ। এবং আমাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করব তাদের সাথে আরো একটু সামনের আচ্ছা, দিকে আগানোর কিন্তু জন্য আমার ইনশাল্লাহ। কথা হচ্ছে ভাই, যে জায়গা জি ভাই। এটা তো 30 লাখ টাকার কমে তো আসলে শেয়ার বিক্রি হওয়ার কথা না। জি ভাই। আপনারা এত কমে কিভাবে আচ্ছা, দিচ্ছেন? এখন ভাইয়ের আমি আর একটু এটার সাথে একটু অ্যাড করি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক এই শেয়ারটা ইনশাআল্লাহ আমার একটা তো চলবে, বিশ্ব দেখতেছে বা আপনি সবাই দেখতেছে, একটা রেখে দিবেন। ঠিক আপনি ইনশাআল্লাহ 3 থেকে 4 মাস 5 মাস পরে ভাই এই শেয়ারের দাম যদি 25-30 লাখ না হয়, তারপরে আপনি আমাকে বলবেন রোহন ভাই। মানে 20-এর উপরে তো যাবেই। যা 100%। 18 মানে তো 20ই। জি ভাই। সেখানে উপরে অবশ্যই যাবে, কারণ হচ্ছে যত বেশি ডেভেলপ হবে ইজি বিক্রি হবে ভাই। সেটাই, যত বেশি ডেভেলপ হবে। জি, যেমন আমি ইনশাআল্লাহ। বলি যে আপনাদের পেছনের যে বিল্ডিং গুলো জি ভাই। আপনাদের থেকেও তো আরো দূরে। হ্যাঁ। এখন সেই হিসেবে ওইখানে যদি আমরা কেউ শেয়ার কিনতে যাই অথবা একটা অ্যাপার্টমেন্ট কিনতে যাই, আমার তো মনে হয় আপনাদের যা খরচ অথবা শেয়ার মূল্য তার থেকে তো দ্বিগুণ না হলেও দ্বিগুণ অন্তত তো অবশ্যই হবে ভাই। 1.5 গুণ হলেও অ্যাটলিস্ট বেশি, দেড় গুণ তাই না? না দ্বিগুণের কাছে চলে যাবে ভাই। কাছাকাছি কারণ চলে মিনিমাম যাবে। 1 কোটি 20 লাখের নিচে এই 1450-1500 ফ্ল্যাট পাবেন না ভাই। এক্স্যাক্টলি। আর যদি আপনি 6,000 টাকা করেও আপনি কিনেন ভাই, তাও আপনার হিসাব করলে দেখবেন যে 1 কোটি টাকার উপরে এসে বসছে। এসে পড়ছে। জি। এখন যখন রেডি হয়ে যাবে আপনার কনস্ট্রাকশন খরচটা কেমন লাগতে পারে একটা ধারণা? ভাই আমরা আশা করি আর কি যে 32 থেকে 34 লাখ টাকার ভিতরে ইনশাআল্লাহ হয়ে যাবে, কনস্ট্রাকশন। যেটা আমরা 3 বছরের কিস্তি আকারে নিব। আচ্ছা, তাহলে 32-34 আর এদিকে 17, 17। জি ভাই। এই যা লাগে মোটামুটি 40-50 এর মধ্যে হয়ে জি যাবে, ভাই। তাই তো? আপনি জানেন যে 17 লাখ টাকা দিয়ে যারা এখন এই শেয়ারটা কমপ্লিট প্যাকেজটা নিবে, হ্যাঁ। তারা আর আমাদের পাইলিং এর আগে আর 1 টাকা দিতে হবে না। আচ্ছা, আচ্ছা, জাস্ট আচ্ছা। আমরা পাইলিং করব, পাইলিং করার পরে আমরা আপনার তখন তারা থেকে কিস্তি আকারে কমিটি গঠন করে কত টাকা খরচ হবে, হ্যাঁ, হ্যাঁ। শুধু খরচের টাকাগুলো আমরা কিস্তি আকারে আস্তে আস্তে নিব। পাইলিং এর আগে তো কিছু টাকা পাইলিং এর জন্য নেবেন। শুধু পাইলিং এর জন্য আমরা টাকা নিব, আচ্ছা, আচ্ছা, আর এর আগে আমাদেরকে 1 টাকা দিতে হবে না। বুঝতে পেরেছি। ওকে, জি ভাই। তো এই ছিল মোটামুটি ইনফরমেশন। কেউ যদি চান যে এরকম একটা দুর্দান্ত লোকেশনে আপনারা এখনই বসতি স্থাপন করবেন, নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, ইন ফিউচারে কিন্তু এটার দাম কয়েক গুণ হয়ে যাবে। জি ভাই। আপনি যদি চান এখন কিনে রাখবো পরে বিক্রি করে দিব, অনেকেই ব্যবসা করার উদ্দেশ্যেও করেন যে ভাই ইনভেস্ট করে রাখতে চাই। জি, জি, জি। ইনভেস্ট করে রাখেন, দেখবেন যে 2-3 বছর পরে যখন এটা হ্যান্ডওভার হয়ে যাবে আপনি ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন। সেল করে দিয়ে ওই টাকা দিয়ে প্রয়োজনে আপনি আরো শেয়ার কিনবেন, আরো অ্যাপার্টমেন্ট করবেন, তখন আপনার দেখা যায় এইভাবেই আপনার কিন্তু ভালো একটা আর্নিং সোর্স, একটা অনেকেই তো আসলে এইভাবে বিজনেসও করে। জি, জি। হ্যাঁ, একটা পারফেক্ট, অনেকে এই বিজনেসটা আসলে প্রবাসীদের জন্য সবচেয়ে পারফেক্ট। কারণ অনেক প্রবাসী আছেন যারা টাকা পয়সা ব্যাংকে রাখেন, অনেকে বাপমার কাছে দিয়ে দেয়, তখন কিন্তু তার ওই টাকাটা অনেক সময় দেখা যায় বাপমার অথবা ভাই বাদারদের কাছে চলে যায়, তারা নিজেদের নামে জমি জায়গা কিনে ফেলে। তো আমি বলবো যে আপনারা যদি নিজে সরাসরি একটা কিছু কেনেন, তাহলে এখানে আপনার সম্পদ আছে, আপনি বাংলাদেশে সেই সম্পদ আপনি ব্যবহার করতে পারবেন। জি, জি। ওকে, রোহন ভাই, আপনি আরেকটা কথা একটু অ্যাড করে দেয়, জি, সেটা জি। হলো আমাদের যারা পূর্বে শেয়ার আমাদের আরো তো জানেন, আমাদের আরো 12-14টা প্রজেক্ট আপনি নিজে অ্যাড করেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওই যে জায়গাগুলো যেগুলো আমরা পূর্বে বিক্রি করছি, ম্যাক্সিমাম বাইরে 2-3টা করে যারা কিনে রাখছে, তারা কিন্তু এক একজনে এখন লাভ করে 2-1টা করে শেয়ার ছেড়ে সেল দিচ্ছে। করতেছে। হ্যাঁ, এবং আজকেও আমার এক ভাই ফোন দিয়ে বলছে যে উনি 3টা থেকে একটা বিক্রি করবে, আচ্ছা, আচ্ছা। এবং কি ভালো লাভে বিক্রি করতেছে। তো আপনার যারা ইনভেস্ট করতে চায়, যদি মনে করে 2টা শেয়ার করবে, এখন যদি তারা শেয়ার কিনে রাখে, বেশি দরকার নেই, যখন আমরা কাজ শুরু করবো পাইলিং এর, তখন তারা মিনিমাম একটা শেয়ার থেকে 8 থেকে 10 লাখ টাকা লাভ করে তারা বিক্রি করে যেতে পারবে। এক্স্যাক্টলি। এটা অনেক সুন্দর এবং হ্যাঁ। মানে একটা ভালো ব্যবসার একটা পলিসি আর কি। পলিসি, সেটাই। তো কেউ যদি চান এরকম সুন্দর লোকেশনে, অবশ্যই আপনারা মাসুদ ভাই এবং আশরাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। দর্শক, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন, এবং আপনি যেখানে থাকেন না কেন, দেশে এবং দেশের বাইরে সব জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। জি, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম।